শনির দশা কাটছেই না নেতানিয়াহুর। যুক্তরাজ্য, ফ্রান্স, সৌদি আরব সহ সব বন্ধুরাই এক এক করে পাশ থেকে সরে দাঁড়িয়েছে তার। এরই মধ্যে ট্রাম্প যা করলেন, হাটে হাড়ি ভাঙা বুঝি একেই বলে। সোমবার স্কটল্যান্ড উপকূলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নিজের বিলাসবহুল গলফ রিসোর্টে আলাপ করছিলেন। আলোচনার ফাঁকে হঠাৎই গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বসেন তিনি। বলেন, গাজার শিশুদের ছবি দেখে মনে হচ্ছে ওরা ক্ষুধার্ত। বরাবরই নেতানিয়াহুর প্রতি সহানুভূতিশীল থাকা ট্রাম্পের ধৈর্যের বাঁধ যে ভেঙে গেছে তা তার কথাতেই যেন স্পষ্ট। গাজা অপুষ্ট শিশুর ছবি দেখে দারুণভাবে ব্যথিত ট্রাম্প বলেন, আমি চাই ওরা যেন খাবার পায়, আমি নিশ্চিত হতে চাই ওদের কাছে খাবার পৌঁছায়। এটুকু বলেই থেমে থাকেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো গাজায় টাকা ও খাবার পাঠাচ্ছে একথা মনে করিয়ে দিয়ে তিনি এবার দায়টা নেতানিয়াহুর কাঁধেই চাপালেন। সাফ জানিয়ে দিলেন, এখন নেতানিয়াহুকেই সবকিছু চালাতে হবে, অর্থাৎ আমরা যা করার করছি, বাকি দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার দায়িত্ব তারই। এতদিন ধরে পুরো বিশ্ব যখন গাজা ইস্যুতে একই সুরে কথা বলছিল, তখন অন্ধভাবে নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাওয়ার অভিযোগ ছিল ট্রাম্পের বিরুদ্ধে। আর এবার যখন গাজা ইস্যুতে নিজের আগের অবস্থান থেকে কিছুটা সরে এলেন ট্রাম্প, ঠিক সেই সময়ও একইভাবে নেতানিয়াহুকে বলতে দেখা যায়, গাজায় কেউ ক্ষুধার্ত নয়, ত্রাণ দিতে তারা মোটেও বাধা দিচ্ছে না, বরং হামাসই তাদের ত্রাণ আটকে রাখছে। সম্প্রতি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে এক প্রতিবেদনে দেখা গেছে, জর্ডানের একটি ত্রাণ ভর্তি বিমান গাজায় ফেলছে। সেখানে উপস্থিত ছিলেন বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন। বিমানে করে ত্রাণ ফেলার বিষয়টিকে প্রতীকী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের দাবি অবাধ ত্রাণ সরবরাহ হামাসকে শক্তিশালী করবে, আর এজন্যই সড়ক পথে ত্রাণ নিতে দেওয়া হচ্ছে না। তবে যাদের আসলেই প্রয়োজন তারাই ত্রাণ পাচ্ছে না। তারা চায় না আমরা গাজার অভ্যন্তরের ধ্বংসযজ্ঞের চিত্র বিমানের জানালা দিয়ে ভিডিও করি। ইসরায়েল আমার মতো সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। এদিকে দিনের পর দিন সড়ক পথে গাজাবাসীর বরাদ্দ ত্রাণ আটকে রাখা, ত্রাণ নিতে গেলে গুলি করে ফেলার মতো ভয়াবহ পরিস্থিতি যে কিছুটা হলেও আঁচ করতে পারছেন ট্রাম্প ও পশ্চিমারা, এতে কিছুটা হলেও আশার আলো দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, এতদিন যেসব পশ্চিমা নেতারা নেতানিয়াহুর পাশে থেকে নীরব সমর্থন জুগিয়েছেন, তারাও এবার বাস্তবতা বুঝতে শুরু করেছেন। ট্রাম্পের মতো একজন ঘনিষ্ঠ মিত্র যদি জনসমক্ষে এমন মন্তব্য করে, তবে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ যে বাড়বে তা বলাই বাহুল্য।